এই দেখো, আমি একটু খেয়ে দেখলাম। খেতে তো জাস্ট জানোই, দারুণই হবে এই জিনিসটা। আজ কৌশিকী অমাবস্যা। অমাবস্যা তো প্রত্যেকটাই ভালো, কিন্তু তার মধ্যে কিছু কিছু অমাবস্যার তো আলাদা মাহাত্ম্য থাকে। সেই জন্য আজকের অমাবস্যাটা খুবই ভালো। তারপর সোমবার দিন অমাবস্যা পড়লে সেটাকে সম্বতী অমাবস্যাও বলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। অমাবস্যা করি আমি। সবচেয়ে বড় কথা, আজ আমার অমাবস্যা করা 1 বছর হলো। তো ভালো লাগে। দেখো, আমি এসব ভালোবাসি করতে, আমার ভালোও লাগে। হ্যাঁ, একটু টেনশন হয়ে যায় যে কোনো অনুষ্ঠান বা বাইরে কোথাও গেলে, তখন খুব মুশকিল হয়ে যায়, কিন্তু ভালো লাগে করতে। সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ টাজ করলাম। এই দেখো, রোজই এখন তোমার দাদার জামা প্যান্ট থাকছে। আজকে আবার আরেক সেট জামা কাপড় কেচেছি, আর একটু কাচবো, ভেজানো আছে, ওটা চান করবার সময় কাচবো। গোপালকে ওঠানো, ঘরের মোটামুটি কাজ সব হয়ে গেছে। হ্যাঁ, ঘরটর মোছা, এই জায়গাটা ধোয়া, এগুলো এখনও হয়নি, ওগুলো পরে করবো। এই দেখো, মেশিন শুরু হলো। কথা বলবো কি, আর চলো ঘরে গিয়ে একটু বলি। না, একটু বন্ধ হয়েছে। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে একটা টোটকা, মানে করার মতো জিনিসপত্র ছিল বলে একটা টোটকা, ভালো সংসারের ভালো হবে সেই হিসাবে আজকে একটা টোটকা করব। কী টোটকা সেটা তোমাদেরকে বলবো, দেখাবো বা বলবো। কিছুই না, আমি কালকে দেখেছি, তো মনে হলো একটু করি। করতে তো ক্ষতি নেই, কারণ আমি ভীষণ দুর্বল। মনে হয় যেন এটা করলে ওটা ভালো হবে, ওটা করলে ওটা ভালো হবে। জানি এগুলো কুসংস্কার, সবাই বলবে, কিন্তু আমার এতে তো দেখো লাভ কতটা হচ্ছে আমি জানি না, কিন্তু এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে আমার কোনো ক্ষতি এটাতে হবে। কারণ তোমরা দেখলেই বুঝবে ওটা ক্ষতি হবার মতো কিছুই না। ঘরেরই জিনিস দিয়ে একটুখানি টোটকা। ঠিক আছে, চলো আমি একটু বাজার যাব, একটু 2-1টা জিনিস আনবো। তারপরে আরেকজন আসবে, একজন মানে ওই আমার কাছে যে আসে কাজে, ও মানে আসবে, সেই জন্য একটুখানি রেডিও হয়েছি। কারণ একটু কাজে যাব, আমার নিজের পার্সোনাল কাজে গিয়ে একটু বাজার থেকে হয়ে আসবো, পরে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে তোমার দাদা তো একা খাওয়ার মানুষ, তো কী রান্না করব সেটাও শেয়ার করব, আমি কি খাবো সেটাও শেয়ার করব। চলো, টোটকাটা কি বলো তো? কিছুই না, খুবই ইজি। ঘরে থাকা জিনিস দিয়ে বলে আমি দেখলাম এটা তো করা যেতেই পারে, কোনো ব্যাপার নয়। আর যিনি এটা বলেছেন, আমি ওনাকে অনেকটাই বিশ্বাস করি বলেই আমি জিনিসটা করলাম। উনি বলেছিলেন 7টা ছোলা রাত্রেবেলায় ভিজিয়ে রেখে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে, কারণ ওই ভেজানো জলটাই শিবের মাথায় ঢালতে হবে। আর ওই যেরকমভাবে তুমি মন্ত্র বলে বলে ঢালো প্রত্যেক দিনই, সেরকমই। তারপর চন্দন দেবে, দিয়ে ওই 7টা ছোলাও শিবের মাথায় চাপিয়ে দিতে হবে, ব্যাস, আর কিছু না। এই যে আমার তো খুব ছোট্ট শিব, ওই জন্য মাথায় বলতে মাথায় দিয়ে সাইডে রেখে দিলাম। আর যা ফুল বেলপাতা যা দাও দেবে, আমি বেলপাতা পাইনি আজকে, তো ফুল দিয়ে আমি পুজো করলাম। এই ছিল টোটকাটা। এদিকে আমার এর সাথে সাথে ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার লাড্ডু সোনা। চলো, আমার চান পুজো কমপ্লিট হয়ে গেল। রান্নার দিকে যাব বলতে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, ডিমে আলুতে ঝোল করে দেবো তোমার দাদাকে। আজ তো আমি ভাত খাবো না, উপোস করি না, আমি অমাবস্যা উপোস করি না, কিন্তু ভাত খাই না, মানে চাল চিড়ে মুড়ি এসব অন্নটা খাই না আজকে। তো দেখি কিছু একটা খেয়ে নেবো দুপুরবেলায় আমি। তোমার দাদাকে করবো, ডিমের ঝোল করে দেবো। আর ফ্রিজে টুকটাক আছে, আর দেখি যা করবো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো। এই যে আবার কিছু কাছাকাছি করলাম, 2বার কাছাকাছি করি, কারণ এখন এইখান দিকে দড়িটা ছিঁড়ে গেছে,
আর একবারে মিলতে পারি না, সময়টাও আমার লাগে অনেকক্ষণ। সকালে একটু রাতে যেগুলো ভিজিয়ে রাখি সেগুলো সকালে কেচে নিই, আবার তারপরে যেগুলো ভেজাই সেগুলো চান করার সময় কেচে নিই। ঠিক আছে, চলো, এইভাবেই কাজ হচ্ছে। সামনে তো অনেক বড় কাজ আছে, ভাদ্র মাসের ময়লা পরিষ্কার করতে হবে, পুজোর আগে অনেক বড়ই কাজ আছে। দেখা যাক, যতটা পারবো নিজে করতে ততটাই করব। চলো আমার সাথে থাকো, আমি ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে তোমাদের সাথে এগুলো জামাকাপড় মিলতে এলাম আর কথা বলতে এলাম। ঠিক আছে, চলো। এই দেখো, এটা একটু টিফিনের মতো নিয়েছি, কিন্তু এতটা আমি খাবো না, খেতে পারবো না। একটা শশা আসলে গোটাটাই কেটে নিয়েছি, আর এই ছোলা বাদামটা কালকে ভেজানো ছিল, আর এটা প্রসাদ। যতটা পারবো একটু খাবো, ব্যাস। আর এদিকে একটুখানি অস্বাভাবিক সব খবর দেখছি। তারপরে এই দেখো, খুব ভালো একটা নিউজ, একদম ডাইরেক্ট তারাপীঠ থেকে। তারা মা, দেখো পুজো চলছে কৌশিকী অমাবস্যাতে, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, খুব ভালো লাগছে। আর লোকের প্রচুর ভিড়। এদিকে দেখো, ভোগ দর্শন করে নাও। এই দেখো, একদম যেটা একদম তারামাকে দেওয়া হবে ভোগ, সেই ভোগ। আর খুব ভালো লাগলো, ভোগের উপরে দেখো মাছের মাথা, তার মানে তারামাকে মাছ ভোগও দেওয়া হয়। কত কত ভোগ তৈরি হচ্ছে, খুব ভালো লাগলো নিউজটা দেখে আমার। সংখ্যাও কিন্তু বাড়ছে, প্রশাসনের তরফ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মা তারাকে বিশেষ যে অন্নভোগ আজকে দুপুরের সে অন্নভোগ নিবেদন করা হবে, এবং সন্ধ্যেবেলার যে সন্ধ্যা আরতি, সে সন্ধ্যা আরতি দেখার জন্য বহু দূর থেকে মানুষ হয়েছেন। শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন তেমনটা না, ভিন রাজ্য থেকে বহু পুণ্যার্থী এসেছেন আজকের এই বিশেষ দিনতে, এবং বিশেষ করে এই তিথিতে পুজো দিলে পরিবারের মঙ্গল হয়। একটু জোগাড় করে তারপর ফিরেছি। এখানে তো এই দেখো, দুটো ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এখানে 4 পিস আলু সেদ্ধ করে নিয়েছি, এটা পেঁয়াজ, টমেটো, আর এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি, এখানে একটু উচ্ছে ভাজা করে দেবো তোমাদের দাদার জন্য। আর এই আলুটা ভাজবো আমি, পরে একটা আলু ভাজাটা দিয়ে একটা আইটেম করব দুপুরে খাবার জন্য, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমার এই ভাজাটা একটু নুন দিয়ে ভেজেছি, হলুদ দিইনি। আর এই যে এটা তোমার দাদার জন্য বেশ কুড়মুড়ে করে করলা ভেজে দিয়েছি। এখানে এই যে ডিম আলুটা রেডি করে নিয়েছি, আর মশলা তো বললামই, এখানে সব রেডি করে নিয়েছি। ফ্রিজে আদা রসুনের পেস্ট আছে, ওটা দিয়ে ঝোলটা করে দেবো। এই দেখো, রেডি হয়ে গেল লাল লাল ডিমের ঝোল। এবার গ্যাসটা ধুয়ে নেবো, নিয়ে আমি আমার খাবারটা বানাবো। এই দেখো, বেশ একটু জোগাড় করেই ফিরেছি। এখানে সর্ষে আর কারি পাতা দিয়েছি, আর এখানে বাদামটাও ভেজে নিয়েছি। এই দেখো, সুজির উপমা করব, একদম সিম্পলভাবে করব, একদম মানে সাধারণভাবে করব, খুবই সাধারণভাবে করব। একটু ঘিয়ের মধ্যে, এটা পুরোটা ঘিয়ের মধ্যে দিয়েছি, একটু ঘিয়ের মধ্যে এটাকে নেড়ে নেব। এর মধ্যে অনেক সবজি দেওয়া যায়, কিন্তু আমার কাছে আপাতত কোনো সবজি নেই। মানে আমি তো এইটা করব ভাবিনি, না হলে তো সবজি কিনেই নিয়ে আসতাম, আমার তো বাজার তো রোজই যাচ্ছে। কিন্তু যাই হোক, এটা দিয়েই করব। ব্যাস, এই দেখো, খুব ভাজবো না। এই ছোট্ট কড়াইটা স্টিলের আমার, দেখো খুব ভালো, খুব পোড়ে, প্রচণ্ড পোড়ে, কিন্তু বেশ ভালো। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, নুন দেবো, চিনি দেবো, মিষ্টি খুব একটা করবো না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, জাস্ট খুবই সাধারণভাবেই করবো। জাস্ট সুজিটা একটু সেদ্ধ হয়ে যাক, আমি এর মধ্যে এগুলো দিয়ে দিলাম। ব্যাস, আলু ভাজাটাই যেহেতু নুন দিয়েছি অল্প করে, সেহেতু নুনটা খুব একটা দিলাম না, কেন নুন বেশিও যেতে পারে, আর আমি একদম নুন খাই না। পরে যদি মনে হয় তো ওপর থেকে একটুখানি দিয়ে দেবো। ব্যাস,
এবার একটু হোক, ব্যাস এই দেখো হয়ে গেছে। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো, এটা ঠান্ডা হলে একটু ঝুরঝুরে হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এই একটা চাপা ঢাকা দিয়ে দিলাম, একটু ঠান্ডা হোক, পরে আমি খাবো। এই দেখো আমি একটু খেয়ে দেখলাম, খেতে তো জাস্ট জানোই দারুণই হবে এই জিনিসটা। অল্প করে মিষ্টি দিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি, দারুণ লাগছে, খুব হেলদি একটা খাবার, একদম খুব ভালো। আজকে আমি বিছানাতেই বসে গেছি, কেন আজকে কাঁচা চাদর পাতা আছে, আর এইসব খাবার বিছানাতেই খেয়ে নেওয়াই ভালো। আমি তো অনেকক্ষণ খেয়েছি, তো এখন প্রায় 4:30 বাজলো। এই দেখো তোমাদের দাদা এসেছে, খেতে দিয়েছি, আর একটু যাই বাইরেটা দেখে আসি। আমি জামা কাপড়গুলো মোটামুটি উপরে সব ভেতরে তুলেই দিয়েছিলাম, কারণ খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এখন। ভিডিওটা আমি আজকে পুরোটা শেয়ার করতে পারলাম না, কেন বেশ বড় হয়ে যাচ্ছিলো, এডিটিং করতে বসে দেখলাম। আর দেখো আমি এখনও ফ্রেশও হয়নি, কিছু হয়নি, খাওয়া দাওয়া হয়েছে, জাস্ট রান্নাঘরের কাজকর্ম করেছি, তারপর যাবো এবার ফ্রেশ হব। তো ভাবলাম একটু আমার মনে হচ্ছিল যেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আজকে। যাই হোক, দুপুরের লাঞ্চ অবধি ভিডিওটা শেয়ার করলাম। সন্ধ্যের পর থেকে কি করেছি না করেছি, মন্দিরে গেছি, যা করেছি সেটা নেক্সট ভিডিওতে আমি ক্লিপটা অ্যাড করে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।